হয়েছি আজকের প্রায় শেষ দিন, শেষ মুহূর্তে এখন আমরা এসে উপনীত হয়েছি। তো এই শেষ মুহূর্তে আমরা এসে উপনীত হলেও গীতা শাস্ত্রের বর্ণন কখনো শেষ হবে না। এই কারণে শাস্ত্র হচ্ছে গভীর রসামৃত সিন্ধু, অত্যন্ত গভীর, যা কোনো তলাতল নাই, অতলীয় বর্ষী। তাই শ্রীমদ্ ভাগবত গীতাতে যে সকল চরিত্র পাওয়া যায় সেখানে প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের নিত্যসিদ্ধ পার্ষদ। শ্রীমদ্ ভাগবত গীতাতে যে সকল চরিত্র পাওয়া যায় সকলেই ভগবানের নিত্যসিদ্ধ পার্ষদ। তারা এই জগতের কোনো প্রকার মনুষ্যের মতো প্রাকৃত মনুষ্য নন, তারা অপ্রাকৃত বস্তু, তারা অদক্ষজ বস্তু। সেই অপ্রাকৃত অদক্ষজ বস্তুকে জানবার জন্য, অপ্রাকৃত অদক্ষজ তত্ত্বকে জানবার জন্য একমাত্র ঈশ্বরের কৃপা ব্যতীত এই অদক্ষজ তত্ত্ব জানা যায় না। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ে জানতে গেলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অনেকে অনেক কথা বলে থাকি। না, ভগবান শ্রীকৃষ্ণ একজন বিশেষ রাজনীতিবিদ, ভগবান শ্রীকৃষ্ণ একজন মহাপুরুষ, এরকমভাবে ভগবানকে বিভিন্নভাবে উপমা দিয়ে থাকি। কিন্তু এই সকল উপমা দিয়েও ভগবান শ্রীকৃষ্ণকে তুলনা করা যায় না, কারণ তিনি এই সকল যে সম্মান থেকে অতীত তার থেকে অধিক। তাই ভগবান শ্রীকৃষ্ণকে যে বলছে আমি কৃষ্ণ সম্পর্কে জানি, সে জানুক। যে বলে আমি কৃষ্ণ সম্পর্কে জানি, সে জানুক। কিন্তু এই জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলছেন যারা বলে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আমি সব জানি, সে জানুক, আমি ব্রহ্মা, আমি কিছুই জানি না। দেখুন, ব্রহ্মা পর্যন্ত বলছেন আমি কৃষ্ণ সম্পর্কে জানি না। কিন্তু এই জগতের কিছু কিছু লোক তারা বলে থাকে যে কৃষ্ণ অমুক, কৃষ্ণ তমুক। কৃষ্ণ আবার অসুরও বলে থাকে, কৃষ্ণ আবার অসুরও বলে এই জগতের লোক। কিন্তু জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলছেন আমি কৃষ্ণ সম্পর্কে জানি না। তাই ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহার, ঈশ্বরের কৃপা যার মধ্যে বর্ষিত হয় সেই একমাত্র কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে জানতে পারে, নচেত কেউ জানতে পারবে না। ঈশ্বর এবং তার ভক্ত, সেই ভক্তের কৃপা লাভ হয় যার, তারই ভগবান সম্পর্কে জ্ঞান ধারণা উৎপন্ন হয়। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ যে গীতাশাস্ত্র বর্ণন করেছেন সেখানে মদীয় আমাদের বদ্ধজীবের শিক্ষা প্রদানের জন্য তিনি নানাবিধ শিক্ষা প্রদান করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে প্রথম মন্ত্র একটাই প্রশ্ন, ধৃতরাষ্ট্র একটাই প্রশ্ন করেছেন, কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যদুসভা। যে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে সমাবেত হয়েছে যদুসভা, মমকা আমার পুত্রগণ এবং পাণ্ডবাশ্চৈব, পাণ্ডুর পুত্রগণ, মমকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। যে আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ কি করলেন। স্বাভাবিক, যদি কোনো যুদ্ধক্ষেত্রে যায় তিনি তো যুদ্ধই করবেন, যদি কেউ যুদ্ধ করতে যান তিনি যুদ্ধই করবেন। তো এখানে সেই যুদ্ধ রণাঙ্গনে উপস্থিত থাকা সত্ত্বেও এখানে সঞ্জয় বললেন কি করলেন। যুদ্ধক্ষেত্রে যাওয়া মানে স্বাভাবিক যুদ্ধই তো করবে, কিন্তু এখানে কি করলেন বললেন কেন? এই কি করলেন বললেন কেন, এই তাৎপর্য ব্যাখ্যাতে প্রায় ভগবান 700 শ্লোক বর্ণন করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতাতে 700 শ্লোক যে রয়েছে, এই কি করলেন একটাই প্রশ্নের উত্তরে 700 শ্লোক। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে কৃষক সদৃশ, কৃষক কি করেন? কৃষিকাজ করেন।
তো ভগবান শ্রীকৃষ্ণ কৃষক সদৃশ্য, আর পঞ্চ পাণ্ডবাদী তারা ধান্য সদৃশ্য, ধান্য সদৃশ্য, আর দুর্যোধনাদি তারা হচ্ছে সামাঘাস আগাছা সদৃশ্য। যারা কৃষক হন তারা আগাছা অর্থাৎ যে সামাঘাস, সেই সামাঘাস চিনতে জানেন। ধান্য গাছ, ধান গাছ আর সামাঘাস দেখতে প্রায় একই রকম। ধান গাছ আর সামাঘাস দেখতে প্রায় একই, কৃষকগণ ছাড়া চিনতে পারে না। সেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি করলেন না, পঞ্চপাণ্ডব যে ধান্য সদৃশ্য, ধান গাছ সদৃশ্য, তাদেরকে তিনি রক্ষা করলেন, এবং দুর্যোধনাদি যে সামাঘাস সদৃশ্য আগাছা তাদের উৎপাটন করলেন। উৎপাটন করে কি করলেন না, ধর্মকে রক্ষা করলেন, সংরক্ষণ করলেন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে আরো বিবিধভাবে উপদেশ করতে আরম্ভ করবেন। যে যুদ্ধক্ষেত্রে এসে হাজির হয়েছেন, তো যুদ্ধক্ষেত্রে এসে হাজির হয়ে অর্জুন দেখছেন না, আমার সম্মুখে আমার পিতামহ ভীষ্ম, আমার সব আপন জন আমার সম্মুখে হাজির, আমার গুরুজন গুরুবর্গ, তাদেরকে আমাদের পূজনীয় পূজার পাত্র তারা, তাদের বিরুদ্ধে আমি কি যুদ্ধ করব? আমি যুদ্ধ করতে পারবো না। আমার আর রাজ্য চাই না। অর্জুন বলছেন আমার কোনো রাজ্য চাই না, আমি আমার গুরুবর্গদের কোনো রূপ উপর অস্ত্র নিক্ষেপ করতে পারবো না। তো এখন অর্জুন এই কথাটি বললেন যদি যুদ্ধ হয় তাহলে একটি বিশেষ অশান্তি উৎপন্ন হবে, আমি যুদ্ধ করব না, অর্জুন বলছেন। আর যুদ্ধ হলে অনেক মানুষ মারা যাবে, আমি যুদ্ধ করব না। আবার যুদ্ধ হলে নারীগণ বিধবা হবে, বর্ণ সংকর দেখা যাবে, সেই বর্ণ সংকর দেখা যাবে, আমি যুদ্ধ করব না, আমি রাজ্য কিছু চাই না, আমি বনে গিয়ে সন্ন্যাস হয়ে যাব, সন্ন্যাস হয়ে গিয়ে মাধুকরী ভিক্ষা করে খাবো, আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো, আমি যুদ্ধ করতে চাই না আর রাজ্যও চাই না। তখন ভগবান বলছেন, ও তুমি বলছো যুদ্ধ করবে না, রাজ্য আদি সুখ ভোগ করবে না, আর সামান্য এই আপনজনের যে মোহ, এই মোহ পরিত্যাগ করতে পারছেন না, আর আপনি কি আর সন্ন্যাস হবে? সন্ন্যাস হওয়া এত সহজ? আপনি সন্ন্যাস হবেন বলছেন, সন্ন্যাস কি এত সহজ? সামান্য আপনার যে মোহ, এই মোহ পরিবর্তন করতে পারছেন না, মোহ ত্যাগ করতে পারছেন না, আপনি বলছেন সন্ন্যাস হবেন। যে যদিও বা অর্জুন নিত্যসিদ্ধ, তিনি অভিনয় করছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা তো মোহগ্রস্ত, অর্জুন কিন্তু মোহগ্রস্ত নন। অর্জুন নিজে আচরণ করে আমাদের জন্য শিক্ষা প্রদান করছেন। তো বলছেন, আর কি বলছেন? তখন বলছেন, অর্জুন বললেন না, ভগবান তো তাকে নাচের বন্ধ ছাড়ছেন না। তখন সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণ কাছে অর্জুন আত্মসমর্পণ করতে লাগলেন। বললেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব, যে আমার যে বুদ্ধি কার্পণ্য কৃপণ, আমার বুদ্ধিটা কৃপণ, ধর্ম সংমূঢ় চেতা, আমার ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নাই, ধর্ম সংমূঢ় চেতা। দেখুন, আবার শ্রীমৎ অর্জুন তিনি সব জানেন, তথাপি তিনি বলছেন ধর্ম সংমূঢ় চেতা, ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নাই। কিন্তু আমরা ধর্ম বিষয়ে অনেকে অনেক কথা বলে থাকি, ধর্ম হয় এমন হবে, ধর্ম তেমন হবে, ধর্ম বিষয়ে বলে থাকি। কিন্তু আমরা প্রত্যেকেই এক প্রকার অন্ধ, ধর্ম বিষয়ে কিছুই জানি না, তথাপি আমরা ধর্ম নামে একটা আচরণ করি, এটা ধর্ম অনুষ্ঠান করছি। তাই যদপি গীতা ভাগবত পড়ে তথাপি কারো ধর্ম নাহি নড়ে, পড়ছে গীতা ভাগবত কিন্তু ধর্ম নাহি নড়ে, ধর্মও জানছে না আর অধর্মও জানছে না। ধর্ম করতে গেলে অধর্মগুলোকে পরিত্যাগ করতে হয়। শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলছেন ধর্ম 4 প্রকার, অধর্ম 4 প্রকার। ধর্ম যেমন 4 প্রকার, অধর্মও 4 প্রকার। অধর্ম সম্পর্কে বলছেন
দূতং পানং স্ত্রিয়ং শুনা যত্র অধর্ম চতুর্বিধা। এই চারটি হচ্ছে অধর্ম। যেখানে জুয়া খেলা হয় সেটি অধর্মের স্থান। যেখানে দূতং পানং, যেখানে মদ গাঁজা আফিং এই সমস্ত নেশাদ্রব্য পান করা হয় সেটি অধর্মের জায়গা। আর যেটি আর শোনা দূতং পানং স্ত্রিয়ং, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয় কিংবা বৈধ স্ত্রী সঙ্গতে আসক্তি সেটি অধর্ম। আর শোনা অর্থাৎ প্রাণীবধ, কোনো প্রাণীকে কায় মনোবাক্যে উদ্বেগ দেওয়াটাই হচ্ছে অধর্ম। কিন্তু আমরা ধর্মের বেশ ধারণ করে এই সকল কার্য করে থাকি, এদের বলা হয় পাষণ্ডী। সর্বতভাবে এই পাষণ্ডীগণের সঙ্গ পরিত্যাগ করতে হয়। পাষণ্ড কাদের বলে? না প আর ষণ্ড, যারা চিহ্ন ধারণ করে পাপাচার করে তারা পাষণ্ড। আমি চিহ্ন ধারণ করেছি, প্রয়োগ ধারণ করেছি, এই প্রকার বহুত চিহ্ন আছে ধর্মের। এই ধর্মের চিহ্ন ধারণ করে যারা অপকার্য করে, এই সকল পাপা কাজ করে তারা হচ্ছে পাষণ্ড। এই সকল পাষণ্ডগণের সঙ্গ পরিত্যাগ করতে হয়। কিন্তু এই সমস্ত হচ্ছে ধর্ম নামে অধর্ম, ছল ধর্ম। তাই আমরা এই প্রকার ধর্ম যতদিন করছি তথাপি আমাদের গীতাশাস্ত্রে কোনো প্রকার বিন্দু মাত্র উপলব্ধি হবে না। তাই আমাদের গীতা ভাষ্য অনেকেই রচনা করেছেন। আচার্য শঙ্করাচার্য তিনি এক প্রকার গীতা ভাষ্য রচনা করেছেন। শঙ্করাচার্য যদি গীতা ভাষ্য আমরা অধ্যয়ন করি, আমরা যদি রামানুজ আচার্যের গীতা ভাষ্য অধ্যয়ন করি, আমরা যদি নিম্বাদিত্য আচার্যের গীতা ভাষ্য অধ্যয়ন করি, আমরা যদি শ্রীমন মহাপ্রভুর আনুগত্যে অচিন্ত ভেদাভেদ বা দর্শন ভিত্তিক অনুসারে গীতা ভাষ্য রচনা অধ্যয়ন করি, তাহলে গীতা শাস্ত্রের বাস্তবিক অধ্যয়ন আমরা লাভ করতে পারি। না হলে আমরা গীতা অধ্যয়ন করছি কিন্তু গীতার বাস্তবিক অর্থ অনুভব করতে পারছি না। আমাদের চিত্তের কোনো রূপ পরিবর্তন হচ্ছে না। আজকেও যা করছি কালকেও তা করছি। গীতা পড়ে আমার কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা গীতার বাস্তবিক অনুভূতি করতে পারছি না। যারা গীতা শাস্ত্রের অনুভূতি করতে পেরেছেন, যে সকল আচার্যগণ, সেই সকল আচার্যের আনুগত্যে আমরা যদি গীতা অধ্যয়ন করি তাহলে আমাদের অনুভূতি হবে। আর এ জগতে অনেক বর্তমান সময়ে গীতা ক্লাস হয়ে থাকে। বর্তমান সময়ে গীতা ক্লাস অনেক জায়গায় হয়, কিন্তু ওখানে যে কি ক্লাস হয় ওখানেই জানে। কিন্তু ওখানে কি হচ্ছে? কলিযুগে বহু লোক নাচিবে গাইবে, নাচিয়া গাইয়া সব নরকেতে যাইবে। ওই আমোদ প্রমোদ, খাওয়া দাওয়া, নাচন কুদন, আর কিছু নয়। কলিযুগে বহু লোক নাচিবে গাইবে, নাচিয়া গাইয়া সব নরকেতে যাইবে। হরিনাম করছে, হরিনামে সর্ব পাপ নাশ, এটি ঠিক কথা। হরিনামের মধ্যে সব পাপ ধারণ করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই হরিনাম যদি আমরা সৌদ পরম্পরার শিক্ষা অনুসারে যদি করতে পারি, তাহলে সেই হরিনামের যে সকল পাপ হরণ করতে পারে সেই ফল লাভ করতে পারে, নচেত নয়। না হলে সেই হরিনামটি শব্দ সামান্য, মন্ত্র হবে না। মন্ত্রতে অনেক শক্তি আছে কিন্তু শব্দতে কোনো শক্তি নাই। মন্ত্র কাকে বলে? না মননান ত্রায়তে ইতি মন্ত্র। মননান ত্রায়তে ইতি মন্ত্র, যাকে মনন করলে পর আমাদের সংসার বন্ধন ঘুচে যায় তাকে মন্ত্র বলে। অর্থাৎ আমরা সারাদিন হরে কৃষ্ণ করছি, কোনরূপ সংসার বন্ধন আর ঘুরছে না, তাহলে কি হবে? তাহলে কিছু হবে না। যারা এই জগতের সংসার থেকে নাশ করতে পেরেছেন, যারা তাদের চরণাশ্রিত হয়ে যদি বিন্দু মাত্র এই প্রকার আচরণ করতে পারি, আচরণ সই যদি করতে পারি, তাহলে অল্প করলেই বৃহৎ হবে। আচরণ সই যদি ক্ষুদ্র ধর্ম অনুষ্ঠান করি তাহলে অনেক ফল লাভ করা যেতে পারে। কিন্তু আচরণ বিহিত যদি কর্ম করা হয় তাহলে কোনোরূপ ফল হবে না। আচরণ বিহিত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাশাস্ত্রের মধ্যে যে 700 শ্লোক বর্ণন করেছেন, সেখানে 700 শ্লোকের মধ্যে
যে গীতাশাস্ত্রের মধ্যে যে প্রথম যে অধ্যায়, প্রথম যে 6 অধ্যায়ের মধ্যে তিনি কর্মযোগ বিষয়ে শিক্ষা প্রদান করেছেন, কর্মযোগ। তারপরে 6 অধ্যায়ের মধ্যে তিনি ভক্তিযোগ বিষয়ে শিক্ষা প্রদান করেছেন। তারপরে 6 অধ্যায়ের মধ্যে তিনি জ্ঞানযোগ বিষয়ে শিক্ষা প্রদান করেছেন। প্রথমে কর্মযোগ বিষয়ে শিক্ষা প্রদান করলেন, তারপর ভক্তিযোগ বিষয়ে শিক্ষা প্রদান করলেন, তারপর তিনি কি করলেন না জ্ঞানযোগ বিষয়ে শিক্ষা প্রদান করলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করছেন, কর্মযোগ বিষয়ে কি শিক্ষা দিলেন না এ জগতের কিছু কর্তব্য কর্ম আছে আর অকর্তব্য কর্ম আছে। সেই কর্তব্য অকর্তব্য কর্ম বিষয়ে শিক্ষা প্রদান করলেন। না যা কিছু করো আমার জন্য করো। ভগবান বলছেন যা কিছু, যত করো সেই যদাসি, যদি দান করো আমাকে দান করো, যজ্ঞ করো আমার জন্য যজ্ঞ করো, ইত্যাদি বলছেন। আর কি বলছেন, কর্তব্য কর্মের মধ্যে ধর্ম অর্থাৎ ভগবান যে নির্দেশ করেছেন যে সকল কার্য করবার জন্য, সেই কার্যকে বলা হয় কর্ম। আর ভগবান যে সকল নির্দেশ করছেন না তাকে বলে বিকর্ম। আর ভগবান যে সকল কার্য করতে মানা করেছেন তথাপি করছি তাকে বলে অকর্ম। কর্মযোগ বিষয়ে আরো অনেকভাবে ব্যাখ্যা করেছেন এবং এরপর তিনি মিডিলে ভক্তিযোগ বিষয়ে বর্ণনা করেছেন। দেখুন, কর্মযোগ আর জ্ঞানযোগ, মিডিলে ভক্তিযোগ। ভক্তিটি অত্যন্ত গূঢ় রহস্যজনক এবং ভক্তিটি অত্যন্ত মূল্যবান সম্পদ। ভক্তি অত্যন্ত গূঢ় এবং মূল্যবান, কারণ আমাদের মূল্যবান বস্তু কি করা হয়, মূল্যবান বস্তুকে আমাদের বাড়িতে আলমারিতে সংরক্ষণ করে রাখি যাতে চুরি আদি যাতে না হয়। সেই জন্য ভগবান ভক্তিটিকেও জ্ঞান এবং কর্মের মিডিলে সংরক্ষণ করে রাখলেন। ভক্তিযোগে কি বলছেন, ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কথা বলেছেন। অনেক কথা বললেও ভগবান শ্রীকৃষ্ণ অনেক কথা বললেও তিনি ভক্তিযোগে অনন্যা ভক্তির কথা বলেছেন। যা কিছু ভগবানকে যে ভক্তি করতে বলছেন, ভক্তি কাকে বলে, ভক্তির সংজ্ঞা উপনিষদে বলছেন ঈশ্বরের সা অনুরাগই ভক্তি। যে আমরা মনে করছি, বলছি, অনেকে বলে থাকে অন্তরে ভক্তি থাকলে সব হয়ে যায়, অন্তরে ভক্তি থাকলে সব হয়ে যায়। এটা আপনি ঠিক বলেছেন, অন্তরে ভক্তি থাকলে সব হয়। কিন্তু ভক্তির যে সকল অঙ্গগুলো আছে সেটি যদি আচরণ যদি না করি তাহলে হবে না। ভক্তির আচরণ কি না, 64 প্রকার ভক্তির মার্গ আছে, 64 প্রকার। সেই 64 প্রকার ভক্তি বিষয়গুলো আমাদের জানতে হবে, তখন আমরা বলবো যে অন্তরে ভক্তি থাকলে সব হয়। এবং 64 প্রকার ভক্তির মধ্যে আমাদের ভগবান হাত দিয়েছে না, এই হস্তযুগল দ্বারা ভগবান মন্দির মার্জন আদিশু, হাতের দ্বারা যাবতীয় যে কাজ সেটি ভক্তির অন্তর্গত। চক্ষু দ্বারা ভগবানের শ্রী বিগ্রহ দর্শন, এটিও এক প্রকার ভক্তির অন্তর্গত। ভগবান আমাদের পাদযুগল দিয়েছে, এই পা দিয়ে ভগবান মন্দির পরিক্রমা করাও এক প্রকার ভক্তির অন্তর্গত। এই প্রকার অনন্য ভক্তি বিষয়ে আরো অনেক কথা বললেও, এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাকে যদি কেউ শ্রদ্ধা ভক্তি করে, তার কাছে যদি কেউ আসে তখন তাকে ভগবান তখন ফিরিয়ে দেয় না। তার কাছে যদি কিছু না থাকেও ভগবানের কাছে যদি কেউ নমস্কার কি করে ভগবান তাকে কখনো ফিরিয়ে দেয় না। উদাহরণ অনেক আছে, আপনারা সকলেই কুবজার নাম শুনেছেন। কুবজা, ত্রিবঙ্কা কুবজা। কুবজা কি অধিক রূপম, কুবজার কি অধিক রূপ ছিল? দেখতে একদম কুৎসিত ত্রিবঙ্কা কুবজা, কিন্তু তার কি অভিলাষ না, তার অভিলাষ কি না আমি ভগবানকে খুব সুন্দর করে সাজাবো, আমি ভগবানকে খুব সুন্দর করে সাজাবো। কুবজা তিনি কিন্তু কুবজা, একদম ত্রিবঙ্কা। তখন তিনি কি করলেন
না কুবজা বলছেন যে আমি তো প্রতিদিন কংসের গন্ধ লেপন করে থাকি, আমি আজকে শ্রীকৃষ্ণের গন্ধ লেপন করবো, শ্রী কৃষ্ণকে সুন্দর করে সাজাবো। কুবজার মনে কি অভিলাষ? আমি কৃষ্ণকে সুন্দর করে সাজাবো। এই অভিলাষ থাকাতে তার যে চন্দনের সারা, সেই সারা নিয়ে গিয়েছেন ভগবানের কাছে, ভগবানকে সুন্দর করে সাজাচ্ছেন। আর ভগবানকে সুন্দর করে সাজাতে গিয়ে তিনি নিজেই সুন্দর হয়ে গিয়েছেন। কুবজা তিনি নিজেই সুন্দর রূপবতী হয়ে গিয়েছেন। তাই বলছেন কুবজায়া কি অধিক রূপম, কুবজার কি অধিক রূপ ছিল? ছিল না। কেবলমাত্র ভগবানকে যে প্রেম শ্রদ্ধা, যে আমি ভগবানকে সুন্দর করব, সেই সুন্দরের অভিলাষে তিনি সুন্দর হয়ে গেলেন। সুধামা কি অধিক ধন, সুধামার কি অনেক টাকা পয়সা ছিল? সুধামা বিপ্র, আপনারা সকলেই সুধামা চরিত্র জানেন অনেকেই। তো সুধামা কি অনেক টাকা পয়সা ছিল? ছিল না, দরিদ্র, ভিক্ষা করে খেতেন। কিন্তু তার যে ভগবানকে সেবা করার প্রবৃত্তি, কি ভগবানকে তিনি একমুষ্ট তন্ডুল কিংবা কোথাও কোথাও আছে তিলের নাড়ু, কোথাও কোথাও আছে এক মুষ্টি খুদ, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন প্রকার আছে, বিষয়টি সামান্য কিছু দিয়েছিলেন। তো সামান্য কিছু ভগবানকে প্রদান করাতে কি হয়েছে না, সুদামা তার বিশাল রাজ ঐশ্বর্য অট্টালিকা লাভ করলেন। কি সুদামা কি অধিক টাকা পয়সা ছিল? টাকা পয়সা ছিল না। তাই ভগবানকে যদি কেউ বিন্দু মাত্র শ্রদ্ধা করেন, ভগবান তাকে অসীম দয়া করে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে কি বলা হয়? হে কৃষ্ণ করুণা সিন্ধু, তিনি করুণার নিধে, তিনি হচ্ছে করুণার নিধি, করুণা সিন্ধু, তিনি সকলকে করুণা প্রদান করেন। ভগবানের কাছে যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে যায়, ভগবান তাকেও মোক্ষ প্রদান করেন। আপনারা সকলেই পুতনা রাক্ষসীর নাম শুনেছেন। পুতনা, তিনি মায়ের মতো, মায়ের রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছেন। মাতৃভাব নিয়ে ভগবানের কাছে গেলেন, গিয়ে কি করলেন? উদ্দেশ্য কিন্তু খারাপ, ভগবান শ্রীকৃষ্ণকে নিধন করবেন, কিন্তু মায়ের রূপ নিয়ে ভগবানের কাছে গেলেন, খারাপ উদ্দেশ্য। তথাপি ভগবান কি করলেন? কুবজাকে ধাত্রীগতি প্রাপ্ত করে দিলেন, মাতৃগতি প্রাপ্ত করে দিলেন। দেখুন, খারাপ উদ্দেশ্য নিয়েও যদি কেউ ভগবানের কাছে যায়, ক্রমে ক্রমে তার চিত্ত পরিবর্তন হয়ে যায়। কিন্তু আবার কি সেই প্রকার ভগবানের কাছে যেন যেতে হবে এবং ভক্তির কাছে, এইভাবে গীতাশাস্ত্রের মধ্যতে অর্থাৎ ভক্তিযোগের আরও অনেক কিছু বিষয় বর্ণন করলেও অন্তিমে যে জ্ঞান যোগে যে সকল বিষয় বর্ণন করেছেন, সেই জ্ঞান যুগের মধ্যে উপসংহার যে বলছেন, সেখানে একটি শ্লোক আছে যে মন মনা ভব, এই শ্লোকটি যে আছে সেই মন মনা ভব, এই শ্লোকে বলছেন, কৃষ্ণ বলছেন আমাকে ভজনা করো, মন মনা ভব মজ্জাজি, আমাকে যারা যাজন করেন তাদের ভজনা করো, মদ ভক্ত এবং আমার ভক্তের আরাধনা করো। কারণ ভক্ত সেবা ব্যতীত ভগবানকে সেবা করা যায় না। কারণ ভক্ত সেবা করলেই ভগবানের সেবা হবে। যদি আমরা ভক্ত সেবা না করে শুধু ভগবানকে ডাকি, ভগবান আসবে না। তাই সর্বশাস্ত্রের মধ্যে বলছেন ভক্ত সেবার কথা প্রাধান্য দিয়েছেন। পুরাণের মধ্যে শিব ঠাকুর আর পার্বতী, শিব পার্বতী সংলাপের মধ্যে আলোচনা হচ্ছে। শিব দুর্গা দেবী অর্থাৎ পার্বতী দেবী শিবকে বলছেন, কি বলছেন? কার আরাধনা করা শ্রেষ্ঠ? তখন বলছেন আরাধনাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম, যে আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। আরাধনাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সমর্চন, তার থেকেও অধিক শ্রেষ্ঠ, তস্মাৎ তার ভক্তের আরাধনা করা অধিক শ্রেষ্ঠ। তাই ভগবানের আরাধনা করতে গেলে আগে তার ভক্তের আরাধনা করতে হবে, ভক্ত সেবা করতে হবে। তাই ভক্ত সেবা ব্যতীত ভগবানের সেবা হবে না। এটি যেমন বলেছেন। আরো দেখুন
আপনারা সকলেই জানেন, হয়তো ওই দুর্বাসা ঋষির কাহিনী অনেকেই জানেন। এখানে আপনারা দুর্বাসা ঋষির কাহিনী অনেকেই জানেন যে অম্বরীশ মহারাজ তিনি একাদশী উদযাপন করেছিলেন। তো একাদশী উদযাপন করতে গিয়ে দ্বাদশীতে পালন করবার জন্য কোনো মাহান্ত সাধুকে কিছু দান করতে হয় আর কি। সেই দান করবার সময় সেখানে এখন দুর্বাসা ঋষি গিয়ে হাজির হয়েছে আর কি, সেই দান নেওয়ার জন্য। কিন্তু দুর্বাসা অর্থাৎ দুবাসা, যার একদম খারাপ বুদ্ধি, ওর কি অম্বরীশের কিভাবে ব্রতটা নষ্ট হয় সেই চিন্তা করছে। দুবাসা, সেই দুর্বাসা মুনি এই প্রকার যে ওর কিভাবে ব্রতটা নষ্ট হয় সেই চিন্তা করছে। তখন কি করলেন না, তিনি গঙ্গায় গিয়ে বা কোনো জলাশয়ে গিয়ে তার পালনের যে দ্রব্য গ্রহণ না করে তিনি গঙ্গায় গিয়ে বসে আছেন একরকমভাবে। এদিকে কি হচ্ছে না, অম্বরীশের যে পালন করবে, একাদশী অন্তে যে পালন করবে, পালনের সময় অতিবাহিত হচ্ছে। আর এখন অম্বরীশ বিভিন্ন মুনিজনকে জিজ্ঞাসা করছে, আমার তো পালনের সময় অতিবাহিত হচ্ছে, এখন কি করা যায়? তখন বিভিন্ন মুনি ঋষি বিভিন্ন পরামর্শ দিচ্ছে। কি পরামর্শ দিচ্ছে? রাজা মহারাজ, জল দ্বারা আপনি পালন করেন, জল। কারণ জলকে কেউ কেউ খাদ্যবস্তু বলে, আবার কেউ কেউ খাদ্যবস্তু বলে না, আপনি বলুন জল দ্বারা পালন করেন। তখন সাধুগণের নির্দেশে তিনি এক বিন্দু জল জিহ্বাতে প্রদান করলেন। জল জিহ্বাতে যা প্রদান করেছে সেই জল থেকে উত্থিত হয়ে এসে হাজির হয়েছে। কি না, সেই সাধুকে না দিয়ে তিনি পালন করেছেন, অপরাধ করেছেন। তখন কি করলেন, দুর্বাসা তার জটা থেকে একটা কীর্তা নিক্ষেপ করে অম্বরীশের নিকট ধাবিত করলেন। কিন্তু অম্বরীশ তো মহাভক্ত, তিনি ভগবান নিকট প্রার্থনা করেছেন সর্বদা। আবার অম্বরীশের প্রার্থনাতে ভগবান হাতে সুদর্শন রয়েছেন, সুদর্শন নিক্ষেপ করলেন। কি করলেন না, সেই কীর্তাকে একদম বিনাশ করলেন। কীর্তা বিনাশ করে সেই দুর্বাসার পিছনে এখন সুদর্শনটি ধাবিত হচ্ছে। এখন দুর্বাসা মুনি তো এখন ভাবছে, ভয়ে তটস্থ। তখন তিনি একেবারে ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে গিয়ে তো আমাকে রক্ষা করেন বলে, তো এ তো আমার অস্ত্র নয়, আমি রক্ষা করতে পারবো না। তারপর শিবলোকে গেলেন, শিবলোকে বললেন, তো আমার অস্ত্র নয়, আমি রক্ষা করতে পারবো, যার অস্ত্র তার কাছে যান। তখন তিনি বিষ্ণুলোকে গেলেন। বিষ্ণুলোকে গিয়ে বলছেন, ভগবান আমাকে রক্ষা করেন। তখন ভগবান শ্রী বিষ্ণু কি বলছেন, বলে, আমি যে আপনাকে রক্ষা করব কিভাবে? আমি তো আমার মধ্যে নাই, আপনাকে রক্ষা করব কি করে? আমার হৃদয়ের মধ্যে নাই, আমার হৃদয় ওই অম্বরীশের হৃদয়ের মধ্যে চলে গিয়েছে। তাই ভগবান বলছে, আমার হৃদয় যদি আমার কাছে থাকতো তাহলে তোমাকে রক্ষা করতে পারতাম, কিন্তু আমার হৃদয় তো আমার কাছে নাই, আমার হৃদয় আমার ভক্তের হৃদয়ের মধ্যে চলে গিয়েছে। তাই বলছেন, তুমি অম্বরীশের কাছে যাও, অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করো, অম্বরীশই রক্ষা করতে পারে। তাই ভগবান বলছেন, সাধুগ হৃদয় মধ্যম, সাধুগণ হচ্ছে আমার হৃদয়, আর সাধুনাং হৃদয় অহম, সাধুগণ আমার হৃদয় যেমন, আর আমিও সাধুগণের হৃদয়। সেই প্রকার ভগবানের সেবা করতে গেলে আগে ভক্ত সেবা করতে হয়। ভক্ত সেবা ব্যতীত ভগবানের সেবা হবে না। আবার যেমন কৃষ্ণ সেবা করতে গেলে কৃষ্ণগণের সেবা করতে হয়। যেমন আমাদের ভারতবর্ষের মধ্যে পঞ্চদেবতার উপাসনা প্রধানভাবে আছে, সেই প্রকার গণপত্যগণের উপাসনা করলে গণেশের উপাসনা হয়, সৌরীগণের উপাসনা করলে হয় সূর্যের উপাসনা, আর বৈষ্ণবগণের উপাসনা করলে আরাধনা করলে হয় বিষ্ণু আরাধনা। আর যদি শাক্তগণের আরাধনা করা হয় তাহলে হয় শক্তির আরাধনা। যদি শৈবগণের আরাধনা করা হয় তাহলে হবে শিবের আরাধনা। আর যদি কৃষ্ণগণের আরাধনা করা হয় তাহলে হবে কৃষ্ণ আরাধনা। সর্বশাস্ত্রেই বলছেন, ভক্ত সেবা ব্যতীত ভগবানকে লাভ করা যাবে না। তাই গীতা শাস্ত্রের অন্তিমে বলছেন উপসংহার যেটি, মনমনা ভব মজ্জাজি মামেব নমস্কুরু। এই সমস্ত অনেক কথা বললেন, অনেক কথা বললেও
অনেক কথা বললেও এখন অর্জুনকে বলছে, আমি তো তোমাকে অনেক কথা বলেছি, যথা ইচ্ছা তথা করো, তোমার যা ইচ্ছে তুমি তা করো। কিন্তু অর্জুন তা সত্ত্বেও তিনি বললেন, আপনি আমাকে শিক্ষা প্রদান করেন। তখন ভগবান বলছেন, পূর্বে যে সকল কথা বলেছি, অর্থাৎ কোথাও কোথাও কর্মক্ষেত্রে গিয়ে বলছি কর্মকে শ্রেষ্ঠ বলে বলা হয়েছে, কোথাও আবার কোথাও ওখানে জ্ঞানকে শ্রেষ্ঠ বলেছে, কোথাও যোগকে শ্রেষ্ঠ বলেছে। এই যে কোথাও কোথাও শ্রেষ্ঠ বলেছি বলা সত্ত্বেও কি বললেন উপসংহারে, সর্বধর্ম পরিত্যাজ্য মাম এক শরণং ভজ। এই সকল সব পরিত্যাগ করে দাও, মাম একম শরণং ভজ, আমাকে একা শরণা করলে অহং তং সর্বাপেভ্য মোক্ষস্বামী মা সূচ। এতে কোনো সন্দেহ নয়, আমি তোমাকে মোক্ষ প্রদান করতে পারবো। সর্বাপেভ্য, সব পাপ থেকে আমি মুক্তি প্রদান করতে পারবো। এই সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ভজ, আমাকে একাই স্মরণ করো। এটি গীতাশাস্ত্রের উপসংহার। আমরা যদি কিঞ্চিত, বেশি পড়তে হবে না, সামান্য যদি সৎ সম্প্রদায়ের অন্তর্গত হয়ে যদি গীতাশাস্ত্র অধ্যয়ন করি, গীতাশাস্ত্রের যদি তাৎপর্য অনুভব করতে পারি, তাহলে আমাদের নিজের মঙ্গল হবে। নচেত কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজের বৈজয়ন্তী নন্দন। এই অনর্থগ্রস্ত অবস্থা থেকে যদি অপরাধ শূন্য না হয়ে এই প্রকার কর্মযোগ্য যতই করি না কেন, কোনোদিন মঙ্গল হবে না। তাই অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে যদি আমরা অল্প, সামান্য, বেশি করতে হবে না, সামান্য যদি ভগবানের কাছে প্রার্থনা বিজ্ঞপ্তি যাপন করি, ভগবান নিশ্চয়ই আমাদের কৃপা করবেন। তাই আমরা সকলেই এখানে যারা উপনীত হয়েছি, আমরা সকলেই কি করব, ভগবানের কাছে প্রার্থনা করব, আমরা যাতে কোনো প্রকার এই প্রকার পাপাচার যাতে না করি। যদিও আমরা অনেকেই নেশাগ্রস্ত হয়ে অনেক পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছি, কিন্তু ওইগুলোকে নিন্দা করতে করতে আস্তে আস্তে একেবারে ছাড়া যাবে না। আস্তে আস্তে ওগুলোকে পরিত্যাগ করতে পারলে ভগবান আমাদের কৃপা করবেন, নচেত কিন্তু কেউ কৃপা করবেন না। এই প্রকার পাপাচারগুলোকে আমরা পরিত্যাগ করে যদি শুদ্ধাচার করে স্বল্পভাবে ধর্ম অনুষ্ঠান করি, তাহলে আমাদের মহৎ ত্রায়ত ভয়াত। গীতাশাস্ত্রে বলছেন অর্জুন, স্বল্প ওপি মহৎ ত্রায়ত ভয়াত। এই স্বল্পকাল, বেশি করতে হবে না, স্বল্প করলেও মহৎ ত্রায় থেকে ভয় উদ্ধার হতে পারে। তো যাই হোক, 6টা প্রায় বাজতে যায়, আরতি হবে। হ্যাঁ, আমাকে এই পর্যন্ত নির্ধারণ করা আছে 6টা পর্যন্ত। তো আমাকেও মঠে ফিরতে হবে, আমাদের মঠে নিত্য সেবা থাকে। যেহেতু আজকে এইভাবে আলোচনা করলাম, যদি আপনাদের কোনো প্রকার গীতাশাস্ত্রের বিষয়ে জিজ্ঞাসা আদি থাকতে পারে, তাহলে আমাদের কাছাকাছি শ্রী সারস্বত গৌড়ীয় মঠ এখানে আছেন, বেশি দূর নয়। এই তালবাগান পুলিশ স্টেশন যে নতুন থানা আছে কসবা, এই কসবা নতুন থানার ঠিক পেছনে ডক্টর GS বোস রোড, গিরীন্দ্রসাগর বিশ্ব রোডে অবস্থিত যে সারস্বত গৌড়ীয় মঠ, সেখানে প্রতিদিন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত গীতা, এছাড়াও বেদান্ত সূত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এই বেদান্ত সূত্রের প্রথম সূত্র, এই সকল ধর্মীয় শাস্ত্র বিষয়ে প্রতিদিন আলোচনা হয়ে থাকে। যদি কারো জিজ্ঞাসা থাকতে থাকে, তাহলে অবশ্যই আপনারা আসবেন। আমাদের যে সারস্বত গৌড়ীয় মঠ, এখানে প্রতিদিন সন্ধ্যে 6:30টায় আরতি হয় এবং তৎপরে পরিক্রমা, এবং 8টা থেকে 8:30 পর্যন্ত ধর্মীয় বিষয়ে আলোচনা বা অধ্যয়ন হয়। আপনারা যদি জানতে আগ্রহ হয়, যদি চিত্ত শোধন করতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই আমার পক্ষ থেকে, আমাদের মঠের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানা থাকলো। এই বলে আমাদের শাস্ত্রের কিছু কথা আলোচনা চেষ্টা করলাম, এখানে সমাপ্ত করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।